নাম মোবারক পত্রে পল্লবে দেশের প্রত্যেকটা জায়গায় ছড়াই দিব। আমরা পারবো কি না? আমরা আমার কেবলাজান হুজুর পাকের নাম মোবারক এই দেশের প্রত্যেকটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পৌঁছায় দিতে পারবো কি না? আমরা আজকে এই পরিচিতি সভা থেকে অঙ্গীকারবদ্ধ হই আমার পীর কেবলাজানের নাম মোবারক প্রতিটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে যেইভাবে সুযোগ পাই আমরা আমার হজরত পীর কেবলাজানের নাম মোবারক, তিনার আদর্শ, তিনার উদ্দেশ্য, তিনি কি কারণে এই দুনিয়াতে আসছিলেন সবগুলো আমরা যেন প্রচার করি। এবং ছাত্র ভাইদের কাছে বিশেষ করে একটা অনুরোধ থাকবে, আজকে প্রায় সময় যারা মুরব্বীদের কাছে আমরা পাইতাম যে মুরব্বীরা কেবলাজানে কারামত নিয়ে আলোচনা করতেন, কিন্তু আপনাদের যে জেনারেশন, আমাদের যে জেনারেশন, এই জেনারেশন প্রশ্ন তোলে যে আপনার পীর যদি মুজাদ্দেদ হয় তাহলে তিনি কিভাবে মুজাদ্দেদ ছিলেন, আপনার পীর কি সংস্কার করে গেছেন এই দেশের জন্য। আপনারা মুরব্বীদের কাছ থেকে এই জিনিসগুলো জানার চেষ্টা করবেন যে আমার পীর কেবলাজান হুজুর পাক এই জাতির জন্য আমার পীর কেবলাজান হুজুর পাকের রাজনৈতিক বক্তব্যগুলো কি ছিল, সামাজিক পরিবর্তনের জন্য আমার হুজুর কেবলাজানের বক্তব্য কি ছিল, প্রতিবেশীর হক আদায়ের ব্যাপারে আমার পীর কেবলাজানের বক্তব্য কি ছিল। এই বক্তব্যগুলো আপনারা যদি নসিহত শরীফ পড়েন, আপনারা যদি পুরাতন যেই আটশরী কাফেলা আছে, বিভিন্ন কিতাব আছে, এগুলো যদি পড়েন আপনারা অবশ্যই জানতে পারবেন। এবং কেবলাজান হুজুর পাক প্রতিবেশীর প্রতি কেমন আচরণ করতেন, রাষ্ট্রীয়ভাবে ওনার মেসেজ কি ছিল, সামাজিকভাবে মেসেজ কি ছিল, এই মেসেজগুলো আপনারা ছাত্র সমাজ যদি এই জাতির কাছে পৌঁছায় দেন এই জাতি উপকৃত হবে, আমরাও উপকৃত হব। এবং আপনাদের কাছে অনুরোধ করে বলি, সর্বশেষ আপনারা কেবলাজান হুজুর পাকের নাম মোবারক পত্র পল্লবে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা নিজেরা একটু পড়াশোনা করবেন, বিশেষ করে নসিহত শরীফ অবশ্যই যেন আপনারা পড়েন। এই বলে, আর বিগত দিনের আপনাদের সাথে অনেক কাজ করছি আমরা, সেই অনেক বছর যাবৎ কাজ করতে গিয়ে অনেককেই মাঝে মাঝে একটু কড়া ভাষায় কথা বলছি। বিগত দিনের ভুলগুলোর জন্য আপনাদের কাছে ক্ষমা চাই, আমার জন্য দোয়া করবেন, আমি যেন কেবলাজান হুজুর পাকের কদমে, তিনার আওলাদগণের কদমে জানে মালে খেদমত করতে পারি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বিশ্ব জাকের মন্দির ছাত্র কেন্দ্রীয় কমিটির সাবেক ব্যবস্থাপনা জনাব মোহাম্মদ আসিফ জাহান বাবু ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছোটোবেলা থেকে যখন আমরা ছাত্র সংগঠনের সাথে জড়িত হয়েছিলাম, তো এরপরে বিভিন্ন উত্থান পতন, বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে তো আমাদের ভিতরে যাই হোক একটা সেপারেশন আসলো বা যে কোনো একটা ঘটনা ঘটলো। এরপরে হঠাৎ করে একদিন জুয়েল ভাই ফোন দিল, জুয়েল ভাইয়ের সাথে একটু কথা, জুয়েল ভাই বললো যে বনানী আসো তাইলে নেক্সট ফ্রাইডেতে মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব সাক্ষাৎ দিবেন। বনানী গেলাম, জুম্মার নামাজের শেষে খাবারের লাইন ছোট মনে কইরা ওই ছোটো লাইনে দাঁড়াইছি, ভিতরে ঢুকে গেছি মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবের কদমে। তা আমি, ইলিয়াস ভাই, আরও কয়েকজন ছিলাম, এই শুরু ছাত্রকর্মীর যে আমরা অল্প কয়েকজন মিলে ওইখান থেকে শুরু। মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব দয়া করে হুকুম দিছিলেন ছাত্রকর্মী বা কর্মী গ্রুপকে শক্তিশালী করার জন্য। উনি একবার নয়, দুইবার নয়, তিনবার হুকুম দিছিলেন। ওই হুকুমটা মাথায় নিয়ে সর্বস্ব ত্যাগ করে আমার ইমামুল জাকিরিন মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবের কদমে গোলামির জন্য নিবেদিত হয়েছিলাম। সেই ছোট ছাত্রকর্মী গ্রুপ আজকে মোটামুটি আমাদের ভালো একটা শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ। এর ভিতরে অনেক প্রতিকূলতা, অনেক কষ্ট, অনেক ত্যাগ আমাদের বড় ভাইরা করেছেন, এরপর আমরাও চেষ্টা করেছি। তো আজকে কয়েকদিন আগে ছাত্রকর্মীর সাথে আনুষ্ঠানিকভাবে যাত্রা শেষ হলো। তবে ব্যাপারটা এরকম মনে করি, কেবলাজান হুজুর একবার ইনায়েতপুর দরবার শরীফে আপন পীরের দরবারে রওনা হয়েছেন, তো পথের মধ্যে প্রচণ্ড বন্যায় স্টিমার এমনভাবে দুলতেছে মনে হয় এখনই ডুবে যাবে। তো পুরাতন যারা ইনায়েতপুর দরবার শরীফে যারা জাকেররা আছে তারা প্রচণ্ড আবেগের সাথে, জজবার সাথে এখানে জিকির করতেছে, গজলের তালে তালে জিকির করতেছে। আশেপাশের লোকজন জিজ্ঞেস করতেছে আপনারা কি পাগল নেই, এরকম স্টিমার ডুবে যাবে, যে কোনো সময় মরে যাবেন। সবাই ওই যে বয়ার জন্য দৌড়দৌড়ি করতেছে, কি করে বাঁচবে এগুলো চিন্তা করতেছে, আপনারা জিকির করতেছেন। তখন ওইখান থেকে অ্যান্সার আসছিল যে আমরা তো আমাদের পীরের কদমের ছাগল মরলেও কিছু আসে যায় না, ছাগল বাঁচলেও কিছু আসে যায় না, লাভ লস ছাগলের মালিকের।
চিন্তা করেন কতটা দৃঢ় ইমানের একটা মানুষ হইলে বলতে পারে এই কথা যে আমি বাঁচলেও আমার কিছু আসে যায় না, আমি মরলেও আমার কিছু আসে যায় না, আমি যেই কদমে বিলীন হয়েছি লাভ লস হচ্ছে তার। তিনি যদি মনে করেন আমাকে বাঁচিয়ে রাখবেন তাহলে রাখবেন, তিনি যদি মনে করেন আমাকে নিয়ে যাবেন তাহলে নিয়ে যাবেন। আমার এখানে করার কিছু নেই, আমি আমার মালিকের কদমে গোলামি করব। তো আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যারা বিশ্ব জাকের মঞ্জিল কেবলাজান হুজুরের কদমে গোলামি করার জন্য গিয়েছি, বায়াত নিয়েছি, আমরা আমাদের পীরের কদমের ছাগল। আমি বাঁচলেও কিছু আসে যায় না, মরলেও কিছু আসে যায় না, আজীবন আমি আমার পীরের কদমে গোলামি করেই যাব। বাকিটা নায়েবে নবীর ইচ্ছা, নায়েবে নবীর খাতিরে আল্লাহ পাক যা ফয়সালা দিবেন সেটাই করব। তো ছাত্রকর্মীর সাথে আনুষ্ঠানিকভাবে হয়তো বা কাগজ কলমে আমাদের পথ চলা শেষ হলেও সারা জীবন ইনশাল্লাহ আপনাদের সাথে আছি। এই কমিটিও হয়তো বা একসময় চেঞ্জ হবে, এরপর আর একটা নতুন জেনারেশন আসবেন, যারাই আসবেন আমরা আসলে ওই ছোটোবেলা থেকে মোরাললেস একসাথে কাজ করে বড় হয়েছি। তো যে কোনো প্রয়োজনে, যে কোনো সময়, যে কোনো দরকারে স্মরণ করবেন, ইনশাল্লাহ আমরা আছি আপনাদের সাথে, বাকি জীবন আপনাদের সাথেই থাকবো ইনশাল্লাহ। আর পরকালেও ইচ্ছা রাখি যেন মহান মালিক আমাদেরকে একসাথে রাখেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আমাদের সময় সংক্ষিপ্ত, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব বিশেষ অতিথি বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপ ঢাকা মহানগর কেন্দ্রিক বিশেষ প্রতিনিধি সলেমান হোসেন বাইজিৎ ভাই। বাইজিৎ ভাই, মাইক্রোফোন আছেন এখানে? মাইক্রোফোন বিশ্ব জাকের মঞ্জিল ছাত্র আজকের এই কেন্দ্রীয় কমিটির এই পরিচিতি সভার সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ এবং ছাত্রকর্মী গ্রুপের কেন্দ্রীয় তথা আজকে যারা যে সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, আপনাদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আসলে সবাই অত্যন্ত শর্ট, আপনাদের সাথে আমি একসময় 97 থেকে ছাত্রগ্রহণ করে আজকে ছাত্রকর্মী নিজেই কিন্তু আস্তে আস্তে আমি কিন্তু মূল কর্মী গ্রুপে আসছি। এবং আপনারা জানেন আমি 2011 সালেও এই থানার প্রথম সাধারণ সম্পাদকের দায়িত্ব নেই মূল কর্মী মূল দলের, এবং তারপরে আমি সভাপতি হই। যাই হোক, ছাত্রকর্মীরা কিন্তু প্রচারের মূল মাধ্যম বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের, কারণ তারাই বেশি সবচেয়ে প্রচার করে, প্রচার কাজে অংশগ্রহণ করে। তাই তাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে, যেহেতু আমরা এখন দরবার শরীফের যে কোনো অনুষ্ঠান হোক, যে কোনো কর্মসূচি হোক, এটার জন্য আমরা অনলাইনে বেশি প্রচার করি। আমাদের এই প্রচারটাই কিন্তু বেশি কাজ হবে। দরবার শরীফের যে প্রচারণা করি, একই সঙ্গে ঢাকা মহানগরে কিন্তু মূল কর্মী গ্রুপের সাথে সবসময় সম্পৃক্ত ছিল এই ছাত্রকর্মী গ্রুপ এবং এখনো সম্পৃক্ত আছে, যার জন্য ছাত্রকর্মী গ্রুপের সকল নেতৃবৃন্দর প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জানেন সামনে পবিত্র ঈদুল আজহা। এই ঈদুল আজহায় আমাদের কিন্তু এই ঢাকা মহানগরে আমাদের কিন্তু চামড়ার খেদমত আছে, যেটা প্রতি বছর হয়ে থাকে। আমি ছাত্রকর্মী গ্রুপের কেন্দ্রীয় কর্মী প্রধান ইলিয়াস ভাইকে অনুরোধ করব, ছাত্রকর্মীরা প্রত্যেক থানায় যেন তারা থানার মূল কর্মী গ্রুপকে সহযোগিতা করে, এবং আমাদের এই চামড়ার খেদমতের যে সেন্ট্রাল ক্যাম্প, এই ক্যাম্পে যেন অন্তত 10 জন কর্মী দেওয়ার ব্যবস্থা করেন। মহানগর উত্তর এবং মহানগর দক্ষিণ থেকে 10 জন, এবং প্রত্যেক থানায় যেন ছাত্রকর্মীর নেতৃবৃন্দ এলাকার মূল কর্মী গ্রুপের নেতৃবৃন্দদেরকে সহযোগিতা করেন, এবং সবাই আমরা একসাথে কাজ করব। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, মূল কর্মী গ্রুপ আমরাও সহযোগিতা করব, এই আশাবাদ ব্যক্ত করে। আর আপনাদেরকে বলি, আমাদের যে চামড়ার ক্যাম্প, এটা সেন্ট্রাল ক্যাম্প গত বছর ছিল হাতিরঝিলের যেটা আপনার পার্মানেন্ট ক্যাম্প, ওইখানে এই বছর ওইখানে রাস্তা কাটার কারণে আমরা এই ক্যাম্প নিয়ে আসছি নিউ ইস্কাটন যে জামে মসজিদের গলি, এই জামে মসজিদের গলির মুখে একদম মেইন রোডেই আমরা ক্যাম্প করতেছি। আপনারা
এই ক্যাম্প এইখানেই কোথাও যদি কোনো চামড়া আমাদের মিস্টেক হয় যেন সবাই এইখানে নিয়ে আসতে পারে। এই চামড়ার এই সেন্ট্রাল ক্যাম্পে আমি আবারও বলছি, ছাত্রকর্মী থেকে মহানগর উত্তর দক্ষিণ থেকে অন্তত যেন 10 জন কর্মী আমাদেরকে সেন্ট্রাল ক্যাম্পে দেওয়া হয়, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের জন্য শুভকামনা করে কেবলাজানের কদমরকে দয়া ভিক্ষা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বিশ্ব জাকের মন্দির যুব কেন্দ্রীয় কমিটির কর্মী প্রধান জনাব শহীদুল্লাহ বাবু ভাই। জনাব শহীদুল্লাহ বাবু ভাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পরিচিতি সভার অতিথিবৃন্দ, সবার সভাপতি, সারা দেশ থেকে আগত ছাত্রকর্মী ভাইরা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। কেবলাজানের এই দপ্তরে নিবেদিত প্রাণ, ফুটন্ত গোলাপ মনে করি আমি এই ছাত্রকর্মী গ্রুপ। অতীতে যেইভাবে কেবলাজানের এই দপ্তরের সাথে আপনারা সুসংগঠিতভাবে খেদমত করেছেন, ভবিষ্যতেও ইলিয়াস মাহমুদ ভাইয়ের হাত ধরে কেবলাজানের এই দপ্তরে যখন যে নির্দেশ আসেন, কেবলাজানের সন্তুষ্টি মোতাবেক, তেনার আওলাদদের নির্দেশনা মোতাবেক প্রত্যেকটা খেদমত করবেন, এই আশা রেখে কেবলাজানের কদমে দয়া চেয়ে আমার আলোচনা শেষ করলাম। আবার সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সকলেই সুপরিচিত মুন্সিগঞ্জ জেলার কথা নাম শুনলেই যার চেহারা ভেসে ওঠে তৃতীয় মুজাদ্দেদ সাহেবের বিশেষ প্রতিনিধি জনাব আবুল কাকা। জনাব আবুল কাকা। আরে তাকবীর, আরে তাকবীর, ঈশ্বরের আলো ফরিদপুরি, দ্বীন ইসলাম, সত্য তরিকা, আসামে খাজা বাবা, আল্লামা ফরিদপুরি। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্রীয় ছাত্র এটা হলো আমার কাম। শহীদ কর্মী গ্রুপ ছাত্রের সম্মানিত আজকের সভার সম্মানিত সভাপতি এবং সকল সদস্যবৃন্দ, ছাত্র ভাইয়েরা, বাবারা, সকলে আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পরশু দিনে আসছি একটা বিশাল সাংগঠনিক সফরে গেছিলাম। সেখানে আমরা প্রথম ওই ছাত্রদেরকে সুসংগঠিত করার জন্য কাজ করছি সারা বাংলাদেশে, এবং বাকি যে বিভাগগুলি আছে, জেলাগুলি আছে, সেই জায়গায় ছাত্র এবং যুব, এইটা যদি শক্তিশালী না হয়, কোনো সংগঠনই শক্তিশালী হওয়ার কোনো সুযোগ নাই। ইতিপূর্বে যা হয়েছে, ভুল ত্রুটি আমাদের মধ্যে আছে। আমার একটা দাবি থাকবে শুধু ছাত্রের প্রতি, তারা যেন আদবের মধ্যে থেকে আমার কেবলাজানের কদমের সুসংবাদ শুনে তারা যেন কর্ম করতে পারে। আর যুব যেহেতু এখানে উপস্থিত আছে, হয়তো যুবর মিটিং হবে বা হবে না সেটা তারাই ভালো জানেন। তো যুবকও আমরা বলবো যেন আপনারাও আগের যুব যে ছিল সেই যুবর চরিত্র যেন আমাদের মধ্যে না আসে। এটা আমি মুরব্বী হিসাবে, সবাই আমার ছেলের মতো, কেউ নাতির মতো। আমরা চাচ্ছি মহব্বত, খাজা বাবা চাচ্ছেন মহব্বত, মিয়া ভাইজান চাচ্ছেন মহব্বতের তরিকা, চাচা জানও চাচ্ছেন মহব্বতের তরিকা। সেই মহব্বত যেন চ্যুত না হয়, আমাদের থেকে দূরে সরে না যায়, এটুকু আপনাদের কাছে আবেদন। সময় বেশি দরকার নেই আমার, আমি এটুকুই বলবো, চাচা জানের হুকুম, ছাত্র হবে 30-এর নিচে, ছাত্র হবে 30-এর মধ্যে সীমাবদ্ধ। 20 থেকে 30 হলে তারা 10 বছর ছাত্র কাজ করতে পারবে, আর 30 থেকে 45 হবে যুব। যদি এইটা না হয় তাহলে মূল সংগঠনে যায় সেটা এফেক্ট আসবে। আমরা যেন এই কথাগুলি মেনে আমরা সকলেই একটা পরিবার, অর্থাৎ যাই কিছু করি দরবার শরীফের কাজ করব নাকি? তাইলে ছাত্র করতে পারে, যুব করতে পারে, আমরাও করতে পারি। এই কথাটাই আপনাদের কাছে মাঝে মাঝে তুই আইসা পড়ে, ওইটা থামাইতে সময় লেগে যেতেছে। যাই হোক, আমরা চেষ্টা করব কিভাবে সুন্দর হবে। সারা বাংলাদেশে ইনশাল্লাহ যাব, যদি আল্লাহ স্বাস্থ্য ভালো রাখে, যদি নসিব থাকে। চাচা মিয়ার বিশেষ প্রতিনিধি হিসাবে চেষ্টা করব ছাত্রকে পূর্ণ সুসংগঠিত করতে। আশা করি আগামী 1 বছরের মধ্যে সারা বাংলাদেশে এত সুন্দর ছাত্র সংগঠন আর কোনো দলের মধ্যে থাকবে না।
পবিত্র, আমাদের চিন্তা থাকবে পবিত্র, আমাদের কথা থাকবে মহব্বত, আমাদের কথায় থাকবে প্রেম। এই সমস্ত কিছু আশা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। বেঁচে থাকলে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব বিশেষ অতিথি বড় চাচাজান মুজাদ্দিদ সাহেবের একান্ত সচিব, বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আমাদের বড় ভাই জসিমউদ্দিন জুয়েল ভাই। জসিমউদ্দিন জুয়েল ভাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব অলিখানো ফরিদপুরি, বিশ্ব অলিখানো ফরিদপুরি, নারায়ে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ ছাত্র কর্তৃক আয়োজিত এই অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অতিথিবর্গ, পীর কেবলাজানের পুরাতন জাকের মুরিদ আমাদের কাছে এসেছেন। আমার সামনে উপবিষ্ট বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের কর্মী গ্রুপের ছাত্র সংগঠনের কেন্দ্রীয় বিভাগ এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, যারা আমার পীর কেবলাজানের কচিকাঁচা আদরের সন্তানেরা, সকলেই আমার সালাম গ্রহণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ছাত্র যারা আছি তারা তো শিক্ষা গ্রহণ করার বয়স, এই জন্যই তো আমরা ছাত্র, তাই না? তো আমাদের কিন্তু তরিকতের শিক্ষাটাও পাশাপাশি চলতেছে। তরিকতের শিক্ষার যদিও কোনো বয়স নাই, যখন সুযোগ আসে আল্লাহ পাক দরজা যখন খুইলা দেয় শিক্ষার জন্য, তখন যে কেউ তরিকতের শিক্ষা গ্রহণ করতে পারে। কিন্তু জাগতিক শিক্ষার জন্য একটা সার্টেন এজ পর্যন্ত মানুষকে এই শিক্ষা অর্জন করতে হয়। তো তরিকতের শিক্ষাটা জাগতিক শিক্ষার তুলনায় 1000 টাইম বললে বেশি কম হবে, ক্রোর টাইম, কোটি গুণ বেশি গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজ। তো আমরা আমাদের পীর কেবলাজানকে আদর্শ মনে করি। পীর কেবলাজানের আদর্শে আদর্শিত হয়ে আমরা সারা বাংলাদেশ না, সারা পৃথিবীতে পীর কেবলাজানের এই সত্য আদর্শকে প্রচার করার দায়িত্বে নেমেছি ছাত্রদের মধ্যে, তাই নয় কি? আচ্ছা, যদি আমরা ছাত্র হিসাবে আমাদের মধ্যে 1% বা 0.0000001% পীর কেবলাজানের আদর্শ নিজে ধারণ না করি, তাহলে কি এই আদর্শ প্রচারে আমরা ক্ষমতা রাখি? পীর কেবলাজানের খাস দয়ার উপর ভরসা আমরা সবাই করি। তথাপিও নিজেকে তো চেষ্টাটা করতে হবে। ঝর্ণা ধারা পড়তেছে, সেই ঝর্ণার নিচে যদি না দাঁড়াই, আমি কি ভিজতে পারবো? নিজেকে ভিজাতে পারবো না। তো হুজুর কেবলাজান দয়া করতেছেন। হুজুর কেবলাজান আমাদের সকলের উপরে সমানভাবে দয়া করতেছেন। আল্লাহ তাআলা মানুষকে আল্লাহ তাআলার খাঁটি কি বলবো পরিচয় মাধ্যম হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন, যেগুলি হুজুর কেবলাজানের বয়ানে আমরা শুনেছি। তো মানুষকে যদি পরিচয় কি বলবো আল্লাহ তাআলার পরিচয় প্রকাশের মাধ্যম করে থাকেন, তাহলে মানুষের মধ্যে আল্লাহ তাআলার গুণও দিয়ে দিছেন। আল্লাহ তাআলার নিজস্ব গুণ, হুজুর কেবলাজান বলেন 8টি সিফাত, যে চরিত্র, সেই 8টি সিফাত মানুষের মধ্যে আছে। দেখার গুণ, বলার গুণ, শোনার গুণ, চলার গুণ, এই যে 8টা আমরা যেটা জানি শক্তি। এইসব ভাই পিছনে একটু কথা শুনবেন প্লিজ। তো আমরা এই শক্তিগুলি মানুষের কাছে যেটা দেওয়া হয়েছে সেটা লিমিটেড, আর আল্লাহ তাআলার যেটা এটা আনলিমিটেড। একটা মানুষ কামেল পীরের সাথে সহচর্যে থেকে কামেল পীরের হুকুম হাকাম পালন করে নফল ইবাদত বন্দিগি করতে করতে ওই লিমিটেড শক্তিটাকে আনলিমিটেডে পরিণত করতে পারে আল্লাহ তাআলা যার উপরে দয়া করেন। যে আনলিমিটেডে পরিণত করতে পারে তিনি ওলি আল্লাহ হন। এই লিমিটেশনের পরিমাণটার উপরে ডিপেন্ড করে যে আপনি কতটুকু আনলিমিটেড, সেটা ডিপেন্ড করে আপনি কত বড় ওলি আল্লাহ। এটা হচ্ছে বিষয়। পিছনে দেখতে পাওয়া, সাইডে দেখতে পাওয়া, ডানে দেখতে পাওয়া, বামে দেখতে পাওয়া, মাটির নিচে কী আছে দেখতে পাওয়া, আকাশের উপরে কী আছে দেখতে পাওয়া, এই যে আনলিমিটেড দেখার শক্তি, আমরা চোখ দিয়া আমি হয়তো বা 200-300 গজ পর্যন্ত দেখব, তারপর আর দেখা যায় না, অস্পষ্ট। তো এটা হুজুর কেবলাজান এই শক্তিতে শক্তিমান ছিলেন। আমরা যারা ছাত্র তারা যেন ওই দিকটা একটু
নজর দিই, আমরা যাতে ওই বিগত দিনের, আমরা তো জাকের পার্টি ছাত্রফ্রন্ট করেছি, জাকের পার্টি করেছি, প্রায় 30 বছর 35 বছর ধরে করেছি, তাই না? তো এই যে আমাদের ওই সময় একটা নেশা চেপে বসেছিল, নেতৃত্বে যেতে হবে, কেন্দ্রীয় নেতা হইতে হবে, রাজনীতি কইরা আমাদেরকে এমপি হইতে হবে, মিনিস্টার হইতে হবে, এটা দুনিয়া পূজা। হুজুর কেবলাজান অনুৎসাহিত করছেন দুনিয়ার প্রতি আকৃষ্ট হইতে, আর আমরা 30-35 বছর প্র্যাকটিস করছি দুনিয়ার প্রতি আকৃষ্ট হইতে। যদি সত্যকে ধারণ করতে হয়, সত্যকে নিজের ভিতরে লালন করতে হয়, আমার চাচাজান হুজুর কিন্তু বলেন যে আল্লাহকে ধারণ করার চেষ্টা করেন সবাই, বক্তব্যে যারা শুনছেন। তো আল্লাহকে কীভাবে ধারণ করবো? ওই যে আল্লাহ অষ্টগুণ যেটা দিয়ে গেছে, এটার প্র্যাকটিস করতে করতে এটা আনলিমিটেড পর্যায়ে নিতে হয়। তো এইটা একটা কৌশল আছে যেগুলি হুজুর কেবলাজান নসিহতের মধ্যে কিঞ্চিত বর্ণনা করছে, এটা প্র্যাকটিস করতে হবে ভাই। যদি আমরা ছাত্ররা না করি তাহলে ওই 30 বছরের ব্যাড প্র্যাকটিস আমাদেরকে যেমন অমানুষে পরিণত করেছে, তো এইরকম আমরা আমাদের জীবনটা নষ্ট করে ফেলবো, আমাদের কাজের কাজ কিচ্ছু হবে না। আমাদের এক সময় পীর কেবলাজানের দয়ায়, হুজুর কেবলাজানের কদমে কোটি কোটি মানুষ গেছে, কোটি কোটি টাকা, কোটি কোটি হাজার হাজার গরু খেদমত গেছে। এখন কম হয় কেন? কারণ হচ্ছে ওই জিনিসটা নাই, অরিজিনাল যে পাওয়ার, যে লাইটটা, সেটা নাই। সেটা থাকলেও কমে গেছে। কাজের কারণে কমে গেছে, আমাদের কারণে কমে গেছে, আমরা যারা নেতৃত্ব দিই। আজকে যদি আমি জুয়েল কায়সার জিজ্ঞেস করে যে আপনার হুজুর কেবলাজানের আদর্শ 25% বর্ণনা করেন, তো আপনি তো কেন্দ্রীয় নেতা, আমি কিন্তু মুখে আঙুল ঢুকায় বসে থাকবো, আমি পারবো না। এটা আমার ব্যর্থতা। তো এই ব্যর্থতা আমার হয়েছে, আমার অভিজ্ঞতা, ব্যাড প্র্যাকটিসের অভিজ্ঞতা। যারা আমার সামনে বসে আছেন কচি কাঁচা প্রাণ, তাদেরকে অনুরোধ জানাবো, আপনারা জীবনটাকে নষ্ট করবেন না প্লিজ। হুজুর কেবলাজানের সত্যিকার আদর্শটা নিজে গ্রহণ করেন, তারপরে মাঠে ময়দানে নামেন, দেখবেন যে পোকা যেরকম আলো দেখলে ছুটে আসে, আপনাকে দেখলে মানুষজন ছুটে আসবে, ছাত্ররা ছুটে আসবে। এটা গ্যারান্টি সহকারে আমি বলতে পারি, কিছুটা হলেও ফিল করি। তো তার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের সুন্দর জীবন কামনা করছি, আখিরাতে সুন্দর জীবন কামনা করছি। হুজুর কেবলাজানের কদম যাতে সবার নসিব হয়, আমারও যাতে নসিব হয়, এই দোয়া রেখে বক্তব্য শেষ করছি। আখির দওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বিশ্ব জাকের মন্দির কেন্দ্রীয় সহ-অধ্যক্ষ এসএম ফখরুল ভাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বিশ্ববিদ্যালয় ফরিদপুরি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যারা ছাত্র, তারা এই আগামী দিনে আমাদের বিশ্ব জাকের মঞ্জিল পরিচালনার দায়িত্বে আসবেন। আমি আজকের এই ছাত্রের কর্মী গ্রুপের পরিচিতি সভার সম্মানিত সভাপতি, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলা থেকে ছাত্রের কর্মী গ্রুপের প্রতিনিধিত্বকারী যারা আসছেন, সকলের প্রতি আমার সুশ্রদ্ধ সালাম এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ছোট্ট একটা ঘটনা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আল্লাহ পাক দুনিয়া যখন সৃষ্টি করছেন, এই সৃষ্টির মুহূর্তে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর আদম আলাইহিস সালাম 40 বছর সমস্ত কিছু আদম আলাইহিস সালামকে দেওয়া সত্ত্বেও আল্লাহ পাকের হুকুম না থাকার কারণে আদম আলাইহিস সালাম হাঁটলেনও না, কথাও বললেন না, চুপচাপ শুয়ে নিরবস্থ অবস্থায় বসে রইলেন। তা আদম আলাইহিস সালাম অনেকদিন পর আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, তোমাকে সমস্ত কিছু দেওয়া সত্ত্বেও তুমি কেন এই 40 বছর অপেক্ষায় রইলা? তখন আল্লাহ জিজ্ঞেস করার পরে আদম আলাইহিস সালাম বললেন, আপনি তো আমাকে হুকুম করেন নাই আমি চলাফেরা করব বা হাঁটবো, কথা বলবো, দুনিয়ার সমস্ত বিচিত্রকে দেখব। আল্লাহ পাক অনেক খুশি হইলেন। খুশি হইয়া আদম আলাইহিস সালামকে বললেন, আজকে তোমার মধ্যে আমি এত খুশি হইলাম যে তুমি আমার হুকুমের অপেক্ষায় সমস্ত কিছু দেওয়া সত্ত্বেও তুমি যেন কোনো কিছুই করো নাই। আজকে তুমি আমার হুকুমকে এত প্রাধান্য দিলা, এই প্রাধান্যের কারণে আজকে আমি তোমাকে 3টা জিনিস দান করলাম।
প্রথমত আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে একটা জ্ঞান দান করলেন, সেটা হলো আমাদের হুজুর পাক যেখানে আমাদেরকে সত্য তরিকা প্রদান করছেন, অর্থাৎ কালবি জ্ঞান। আরেকটা জিনিস দান করলেন আদম আলাইহিস সালামকে, অর্থাৎ আমাদের আশরাফুল মাকলুকাত, আজকে থেকে সমস্ত 18,000 মাকলুকাতের মধ্যে আজকে তুমি আশরাফুল মাকলুকাত রূপান্তর হইবা। আরেকটা জিনিস দান করলেন আমাদের এই যে সুশ্রদ্ধ চেহারা, আজকে থেকে এই 3টা জিনিস মানুষের মধ্যে দান করলাম। আমি এই কথাটা আনলাম এই কারণে, আমার হুজুর পাক আমাদের মধ্যে 2 প্রকার জ্ঞানের কথা বলছেন, অর্থাৎ এলমে হুসুলি এবং এলমে হুজুরি। আজকে যারা ছাত্র, আজকে যদি এই এলমে হুজুরি তত্ত্ব জ্ঞান আপনারা যদি হাসিল করেন, অবশ্যই আমার পীর কেবলা জানের গোলামি করতে এবং বিভিন্ন কর্মকাণ্ড করতে আপনারা খুব সহজ হয়ে যাবে। কারণ আপনারা যারা পীর কেবলা জানের কাছ থেকে তরিকা নিয়েছেন, আমার বিশ্বাস এখানে যারা উপস্থিত আছেন ম্যাক্সিমামই আমরা ভাই বোন জাকের, অর্থাৎ বাবা জাকের, মা জাকের, হয় নানি জাকের নাহলে নানা জাকের। কারণ আমরা ওই জাকের সম্প্রদায় থেকে এখানে আজকে আমরা ছাত্র সংগঠনের সাথে বিভিন্ন অবস্থায় আমরা জড়িত হয়েছি। আজকে যারা ছাত্র করতেছেন, যাদের কালবি জ্ঞান হাসিল করবেন, অবশ্যই তারা এই সমাজের বিভিন্ন কর্মকাণ্ডে, অর্থাৎ আমাদের সমাজের মধ্যে যে নেশার অবক্ষয় ঘটতেছে, আমাদের সমাজের মধ্যে যে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, সেখান থেকে আপনি অবশ্যই রেহাই পাবেন। কারণ হুজুর পাক একটা এলমে হুসুলি, একটা এলমে হুজুরি, অর্থাৎ কালবিত্ত জ্ঞান আর হলো মস্তিষ্কের জ্ঞান। একটা শিশু সন্তান যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু তার মস্তিষ্কের জ্ঞান দ্বারাই পরিচালিত হয়। একমাত্র পীরের সাহায্য পাইলেই মানুষের মধ্যে কালবিত্ত জ্ঞান হাসিল করা যায়। একটু আগে জসিমউদ্দিন জুয়েল ভাই অনেক কথা আপনাদেরকে বলে গেছেন। আমরা যারা তরিকতের বায়াত গ্রহণ করছি বা এখানে যাচ্ছি, অবশ্যই আমরা যেন কোনো অবস্থায় পীরের হুকুম বা পীরের দরবার থেকে মিয়া ভাইজান, বড় চাচাজান মুজাদ্দিদি মহোদয় যে হুকুম দিবেন, সেই হুকুম যেন আমরা অক্ষর অক্ষরে পালন করি। ইহকালে আমরা ভালো থাকবো, পরকালে আমরা ভালো থাকবো। কারণ আমাদের পীরের হুকুম মাথায় থাকলে আমাদের শরীরে কোনো অসুখ থাকবে না, আমাদের চলাফেরায় কোনো বাধাগ্রস্ত হবে না। আপনারা অনেকেই ছাত্র আছেন, কেউ চাকরিও করতেছেন এবং পড়াশোনা করতেছেন, প্রত্যেকেই সে কালবের দিকে হুজুর পাক বারবার বলতেন যে বাবা, কালব আল্লাহর দিক, আল্লাহ হাজের নাজার, আল্লাহ ওয়াহেদ, তুমি তোমার কালবে ডুবায় থাকো সর্বক্ষণ, যে কোনো মুহূর্তে তুমি হালাক হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে প্রত্যেকটা মানুষ, আমরা যারা ছাত্র আছি, আমরা যদি সে কালবের দিকে খেয়াল করে চলি, অবশ্যই আমরা রাস্তায় অ্যাক্সিডেন্ট হব না এবং বিভিন্ন বিপদগ্রস্ত হব না, আমার বাধাগ্রস্ত হব না। এবং কোন অবস্থায় ছাত্রদের শরীরের প্রত্যেকেরই রক্ত গরম, আবুল ভাই বলে গেছেন, আমরা যেন প্রত্যেকটা কর্মকাণ্ডের মধ্যে আমাদের যেন শরীরের রক্ত গরম না হয়, আমাদের মধ্যে যেন কোনো প্রকার বেয়াদবি না হয়, আমাদের মধ্যে আচার আচরণের মধ্যে মুরব্বীরা যেন কষ্ট না পায়। কারণ একদিন আপনিও কিন্তু এই চেয়ারে এসে বসবেন, আমাদের হয়তোবা পর্ব প্রায় শেষ পর্যায়ের দিকে, এখানে অনেকে আছে 60 আপ, 70 আপ, 80 আপ, আপনারাই কিন্তু একদিন আবার এই দরবার শরীফ পরিচালনার দায়িত্বে এখানে আসবেন। অবশ্যই আমাদের আচরণে, ছাত্রদের আচরণে কোনো প্রকার কষ্ট যেন মুরব্বী জাকেররা না পায় এবং আচরণে কষ্ট না পায়, সেই অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বাকি বিঘা লেখছে কি কিন্তু জাকির মন্দির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ জনাব ফারুক হোসেন প্রধান সম্পদ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বিশ্ববাদী খাতা ফরিদপুরি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপ ছাত্র কেন্দ্রীয় পরিষদের আয়োজিত এই নবগঠিত কেন্দ্রীয় কমিটির পরিচিত সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত প্রতিটা জেলার ছাত্রকর্মী প্রধান সহ সর্ব জায়গার থেকে আগত কর্মী নেতা সহ সবাইকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনারা সুন্দর একটা পরিবেশ আজকে এই কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে কেবলাজানের কদমে উপহার দিলেন, এই জন্য আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এমনই একটা বয়স, যে বয়সটা একটা কাঁচা মাটির মতো। কাঁচা কাদা যেরকম আপনি একটা পুতুল বানাইতে পারেন, একটা পাতিল বানাইতে পারেন মাটি দিয়া, ঠিক তেমনি একটা বয়স আপনাদের মাঝে এখন উপস্থিত। কেবলাজান হুজুরের পবিত্র আমানত আজ আপনাদের কাছে অর্পিত হইল। আপনারা ছাত্রকর্মী গ্রুপ, কোথাকার বিশ্ব জাকের মঞ্জিলের মুজাদ্দিদিয়া দপ্তরের একজন সৈনিক আপনি, এই কথাটা আপনার অন্তরে থাকবে। পাশাপাশি আপনাদের প্রত্যেকের উচিত তরিকতের ওজিফা কালাম, যেই নির্দেশনা কেবলাজান আমাদেরকে দিয়ে গেছেন তা প্রতিটা কর্মকাণ্ড অনুসরণ করা, পাশাপাশি আপনাদের খ্যাদমত এবং কেবলাজানের মুখপাত্র অর্থাৎ মিয়াবাজানের মুখপাত্র খাজা বড় চাঁদান মুজাদ্দিদ সাহেবের নির্দেশ থেকে যে নির্দেশনা আপনাদের কর্মী প্রধানের কাছে আসবে তা প্রতিপালন করা। দুইটা কাজ যদি আপনারা পাশাপাশি করেন, আপনাদের আমি আমার কেবলাজানের কদম ধরে বলতে পারি এই দুনিয়ার জমিনে আপনাদের কেউ ক্ষতি করতে পারবে না। একটা তরিকতের ওজিফা কালাম, দ্বিতীয়টা আপন পীরের গোলামি করা। তাই আমি অনুরোধ করব যে আপনারা আপনাদের নিজেকে গড়েন এবং সত্যিকার একজন মানুষ হন এবং কেবলাজানের রুহানি তাহাজ্জুদ ফয়েজ আপনারা হাসিল করেন, এই কামনা আপনাদেরকে করব। তো সবার সুস্বাস্থ্য দিকেও কামনা করি এবং আপনারা আগামী দিনে আপনাদের জীবনটা প্রতি গোলাপ ফুলের মতো ফুটিয়ে তুলেন। কেবলাজান আপনাদেরকে দয়া করুক, এই কথা বলে আমি শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। রানাঘাটে এই পর্যায়ে বক্তব্য রাখবেন সাহেবের বিশেষ প্রতিনিধি, আমাদের সকলে সুপরিচিত নসিবুল গনি নয়ন ভাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বিশ্বলিক আল্লাহ ফরিদপুরি। এটার কাজ কি? এটার কাজ হইল আরেকটা লাইভ রেকর্ডিং না? ঠিক আছে নাকি? একটু নিচে নিবো, আর একটু নিচে দাও। একটু সামনে যান। আরেকটু ঠিক আছে, চলবো। তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের কর্মী গ্রুপ ছাত্র কর্তৃক আয়োজিত পরিচিতি সভার সম্মানিত সভাপতি, সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সম্মানিত সারা বাংলাদেশ থেকে আগত ছাত্রকর্মী নেতৃবৃন্দ, সবাই আমার সালাম গ্রহণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো একটু দয়া করে আমি মাত্র 2 মিনিট কথা বলবো, এর বেশি না। তো একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে আর কি। পিছনে যারা আছেন দয়া করে একটু চলাচল করবেন না, হাঁটাহাঁটি করবেন না, তাইলে আমি যেহেতু কোনো বক্তা না, যেহেতু আমি কোনো প্রফেশনাল বক্তা না, প্রফেশনাল কোনো গায়কও না, এই জন্য আমার একটু সমস্যা হয়। দয়া করে 2টা মিনিট যদি একটু মনোযোগ দেন, ধন্যবাদ। আমার পূর্ববর্তী বক্তারা অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আমি শুধু একটা সাবজেক্টের উপরেই 2 মিনিট আলোচনা করব। সেই সাবজেক্টটা হচ্ছে আদব। আদব সম্পর্কে 2-একটা কথা বলবো। তার আগে বলতে চাই, আজকে আমি লক্ষ্য করলাম ছাত্র নেতৃবৃন্দের বক্তব্য, তাদের চেহারা, তাদের অ্যাক্টিভিটিস খুব ভালো লাগছে আমার কাছে। এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমেই আমরা এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে প্রেম মহব্বত সৃষ্টি হবে।
আমরা চাচাজানের হুকুমে সারা বাংলাদেশে একটা কর্মসূচি নিয়ে বের হয়েছি। একাধারে 10 দিন কন্টিনিউ করার পরে পরশু দিন ঢাকায় এসে পৌঁছেছি। গাড়ির থেকেই ছাত্রকর্মী গ্রুপের প্রধান ইলিয়াস আমাকে বললেন যে আমরা একটা অনুষ্ঠান আয়োজন করতেছি, আপনি অবশ্যই আসবেন। এমনভাবে ধরছে আর না করতে পারলাম না। আমি বলছি বা আমার মতন আমি সবচেয়ে নালায়েক, সবচেয়ে পাপী, সবচেয়ে নিকৃষ্ট একজন আমার খাজা বাবার মুরিদ, তাও জানি না মুরিদ হইতে পারছি কি না। ভাইজান একটা কথা বলি, বিশ্ব জাকের মঞ্জিল একটা অনুভূতির নাম, বিশ্ব জাকের মঞ্জিল একটা প্রতিষ্ঠান, বিশ্ব জাকের মঞ্জিল একটা আবেগময় জায়গা, একটা প্রেমের হেড অফিস, যেখান থেকে আল্লাহর ওলি পয়দা করা হয়। মানুষ হইতে হবে মানুষ, যখন যে কথাটা কেবলাদান বলছেন, এই মানুষ বানানোর কারিগর আমার দয়াল বাবা খাজা বাবা ফরিদপুরি। অতএব এই সংগঠন আর অন্যান্য ছাত্র সংগঠনের মধ্যে রাত দিন আকাশ পাতাল ফারাক। যেই সংগঠন করলে আপনার বাপ দাদা বংশের কেউ এমন কোনো ভালো কাজ করছে যার কারণে আপনারা আজকে এই সংগঠনের সঙ্গে জড়িত, এটা আল্লাহ পাক দ্বারা নির্ধারিত। অতএব আপনারা প্রত্যেকেই ভাগ্যবান। আমি মনে করি আপনাদের জন্য আমি নিশ্চিতভাবে বলতে পারি, আপনারা যদি এই সংগঠন ধরে রাখেন, আমার চাচাজান মুজাদ্দিদি সাহেবের হুকুম যদি অক্ষরে অক্ষরে পালন করেন, মিয়া ভাইজানের হুকুম যদি আপনারা পালন করেন, আমি বিশ্বাস করি জান্নাত আপনাদের জন্য অবধারিত, এটা কোনো বিষয় না। আপনাদের ভয় নাই মরণে, ভয় নাই দুনিয়াতে, ভয় নাই আখেরাতে, আমি নিশ্চিতভাবে গ্যারান্টি দিতে পারি। সেই শক্তি কেবলাদান দয়া করে আমাকে দিছেন, আমি নিশ্চিতভাবে লিখে দিতে পারি আপনারা জান্নাতি। এত সুন্দর আপনাদের চেহারা, আপনাদের কথার মধ্যে এত আদব। আমি সবার নাম জানি না, আমি বক্তৃতা শুনছি খুব মনোযোগ দিয়া। আমি যদিও একটু ছুটাছুটি করছি, কিন্তু আমি প্রত্যেকটা জিনিস আমি লক্ষ্য করছি। এই আদবটা কি দরকার। ভবিষ্যতে আপনারা, বক্তা বলে গেছেন পূর্ববর্তী, আপনারাই নেতৃত্ব আসবেন, যেহেতু এটা একটা প্রতিষ্ঠান। এবং আপনারা সৈনিক, কার সৈনিক এটা কি আপনারা জানেন? আপনারা ইমাম সাহেবের সৈনিক। এই ইমাম সাহেব বিশ্ব জাকের মঞ্জিল থেকে বাংলাদেশ সহ তাম পৃথিবী একদিন নেতৃত্ব করবেন, তার সৈনিক আপনারা। আমি আপনাদের পক্ষ থেকে আমার মালিক দয়াল পীর দস্তগীর কেবলাদান সাহেবের কদমে লক্ষ কোটি কদম বসে আরজ করি, আপনাদের জন্য দয়া চাই, আপনারা যেন সৈনিক হিসাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন। অতএব ভাইজান, আমি বক্তব্য করলে, আমি বক্তা না, কিন্তু তরিকতের কথা বললে আমার রাত পার হয়ে যাবে, শেষ হবে না। তো ভাইজান, করজোরে একটা জিনিস বিনতি করি, আপনারা সব কিছু করবেন কিন্তু আদবটা রক্ষা করবেন। এই দপ্তরে দেখা গেছে আমি সারা জীবন খেদমত করলাম, আমার উপরে বহু মায়ের আসতে পারে, আপনার উপরে বহু মায়ের আসতে পারে, বহু কথা আসতে পারে, বহু অপবাদ আসতে পারে। এগুলি সমস্ত কিছু সহ্য করার পরে তারপরেও যদি আপনি আদবটা ধরে রাখেন, করজোরে মালিকের কাছে থাকেন, সিনিয়র জাকের ভাইদের সম্মান করেন, ইনশাআল্লাহ তাআলা আপনার কামিয়াব হবেন। আর একটা জিনিস যেটা আমি বলতে চাই, চাচাজান মুজাদ্দিদি সাহেব আমাদের নেতা, তথা বিশ্ব জাকের মঞ্জিল সহ বাংলাদেশ তথা তাম পৃথিবীর নেতা। আপনারা আজকে যদি দয়া করে আমার সাথে ওয়াদা করেন, চাচা মিয়া মুজাদ্দিদি সাহেবের যে কোনো হুকুম আপনারা মাথায় পেতে ঝাঁপিয়ে পড়বেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা কামিয়াব হবেন। এই সৈনিক চাচা মিয়া তৈরি করতে চান, আপনারা কি এই জন্য প্রস্তুত আছেন? সকলেই প্রস্তুত আছেন? জীবন দিতে প্রস্তুত আছেন? নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। খাজা বাবা ফরিদপুরি, দয়াল বাবা ফরিদপুরি, বিশ্ব জাকের মঞ্জিল, মিয়া ভাইজান মুজাদ্দিদি, বড় চাচা মিয়া মুজাদ্দিদি, নারায়ে তাকবীর। ভাইজান আমি খুব খুশি হইলাম। এখন আমার কাছে অনুরোধ আসছে আপনাদের কর্মী প্রধান, কেন্দ্রীয় কর্মী প্রধান ইলিয়াস ভাই গাড়ির থেকেই ধরছে, আমি কোনো গায়ক না। এখন আমার অত্যন্ত প্রবীণ সিনিয়র জাকের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য শাহিন মোহাম্মদ হাফিজ ভাই, তো উনি যদি আমাকে হুকুম করেন, ওনাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি একটা গজল গাওয়ার জন্য অনুরোধ আসছে। আচ্ছা, হুকুম দিছেন। তো আমি গজলগুলি, আমি গায়ক না ভাই, আমার গলা ভালো না, কিন্তু আমি মাঠে ঘাটে এটা গাই। তবে একটা গজল আমার খুব ভাইরাল হয়েছে, যেটা কদম দিবানি, তো ওইটাও গাবো। যেহেতু ভাইরাল হয়েছে ওইটা লাস্টে গাই। প্রথমে একটা দরুদি গজল, যে গজলটা এনায়েতপুরের গজল, গজলটা অত্যন্ত মহব্বতী হৃদয় বিদারক গজল। এই গজলটা আমি গাইতেছি, সময় নিব না, অল্প সময় শেষ করব। আমার তো মনে থাকে না, গজলটা বাইর করে লই। হ্যাঁ পাইছি, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি খালি লাইনটা বুঝলে গেলে কয়ে দিন। দম রাখতে পারি না তো, একটু জিরাই লইতেছি, একটু পানি দাও আর একটু চাই না রাখো। দ্বিতীয়টা গাইতে জান আমার বাড়িয়ে যাবো। বাবা প্রেম শিখায়া গেলা হাই গো চলিয়া, আমায় কেন বাবা নিয়ে গেলে না, আমায় কেন তুমি নিয়ে গেলে না। তোমার এস্ক হাসিল করে যতজন ভব পারে, তোমার এস্ক হাসিল করে যতজন ভব পারে, গেল নবীর এসকে প্রেমের দেওয়ানা। বাবা প্রেম শিখায়া গেলা হাই গো চলিয়া, আমায় কেন বাবা নিয়ে গেলে না, আমায় কেন তুমি নিয়ে গেলে না। বাবা বলেন, বাবা ছিলে যখন জাহেরায়, কত দেখেছি তোমায়, এখন কেন তোমায় দেখা মিলে না। বাবা ছিলে যখন জাহেরায়, কত দেখেছি তোমায়, এখন কেন তোমার দেখা মিলে না। পরে লাগছে দয়াল বাবা দয়া করে দেখা দিও, দয়াল বাবা দয়া করে দেখা দেওয়া মারে, দয়াল বাবা দয়া করে দেখা দেওয়া মারে। কোথায় করেছ তোমার গোপন ঠিকানা, বাবা প্রেম শিখায়া গেলাই গো চলিয়া, আমায় কেন তুমি নিয়ে গেলে না, আমায় কেন তুমি নিয়ে গেলে না। পরের লাইন কোন, বাবা এলে তোমার দরবারে, কত দেখেছি তোমারে,
এখন কেন তোমার দেখা মিলে না? তারপরে আমার প্রেম নাই বলে অন্তরে দেখা দাও নাই আমারে, আমার প্রেম নাই বলে অন্তরে দেখা দাও নাই আমারে। গুনাহগারকে তুমি বাবা ক্ষমা করো না। বাবা প্রেম শিখায়া গেলায় গো চলিয়া, আমায় কেন তুমি নিয়ে গেলে না? আমায় কেন বাবা নিয়ে গেলে না? ডবল ডবল গাইতে হয়, সিঙ্গেল গাইলাম। হ্যাঁ, দিবানি আরেকটা কয় কি কইতাম কোন, এমনি দম রাখতে পারি না, বুড়া মানুষ। এখন তোমরা যদি বুড়া মানুষের খাটাও, পানি খাইলি হবে। কদম দিবানি চরণ দিবানি বাবা, কদম দিবানি চরণ দিবানি, আমায় দয়া করবানি কবুল করবানি। পরের লাইন কোন? ওই যার কইতারা না, পরের লাইনটা কোন না কেউ ভাই, আমি ভুলা যাই। কাঙাল সেজে লাইনে আছি আমি ভিখারি বাবা, মিসকিন সেজে লাইনে আছি আমি ভিখারি। কদম দিবানি চরণ দিবানি, আমায় দয়া করবানি কবুল করবানি। তারপরে পরেরটা কি? এই অনুষ্ঠানে আবার ও শেষ জামানার মহানলি আমি দেখাছি বাবা, শেষ জামানার মহানলি আমরা দেখাছি। কদম দিবানি চরণ দিবানি, দয়া করবানি কবুল করবানি। এই অনুষ্ঠান কইরা গেলাম ফিরা পাবনি বাবা, এই অনুষ্ঠান কইরা গেলাম ফিরা পাবনি। কদম দিবানি চরণ দিবানি, দয়া করবানি কবুল করবানি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নয়ন ভাইকে। ওনার দম না ফুরে গেলে আমরা আরেকটা অনুরোধ করতাম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সকলেই সুপরিচিত বিশেষ অতিথি, বিশ্ব জাকের মঞ্জিল কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ শাহিন মোহাম্মদ হাফিজ কাকাকে বিশেষ অনুরোধ করব ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। নারায়ে তাকবীর। বিশ্ব অলি খাতা বাবা ফরিদপুরি, বিশ্ব জাকের মঞ্জিল, বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপ, বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপ ছাত্র। নারায়ে তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ছাত্র কর্মী গ্রুপের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সারা দেশ থেকে আগত সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ কর্মী গ্রুপের এবং হাজার মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি এখানে আসার পর থেকেই আমার কাছে একটা জিনিস মনের ভিতরে উদ্ঘাটিত হচ্ছিল, এই যে দরবার শরীফের মশাল পথ চলা
ভবিষ্যৎ এটা কাদের হাতে? কেউ জানো যে দয়া করে আমাদেরকে তরিকা দিয়েছিলেন, সাথে রেখে হাটে মাঠে খেদমত শিক্ষা দিয়েছিলেন, মানুষ করেছিলেন। মানুষ রূপে কিন্তু অনেক আছে, কিন্তু সত্যিকার মানুষ তারাই যারা নিজেকে বুঝে জীবন পরিচালিত করে। মানুষের সাথে মানুষের কিন্তু তফাৎ আছে। মুসলমান কিন্তু অনেক, কিন্তু সত্য ইসলামের অনুসারী কিন্তু অনেক কম। এই সত্য ইসলামকে প্রচার করতে হলে কিন্তু কেবল হুজুরের কদম ছাড়া কোনো ব্যত্যয় নাই। সত্য ইসলামকে বুঝতে হবে, বুঝে ইসলাম করার, ইসলাম গ্রহণ করার, পথ চলার একটা অধ্যায়, আর একটা হচ্ছে একজনে বলছে সেভাবে চলা। আর তাই তো ইসলামের ভিতরে এত বিভেদ, মানুষের মানুষের এত বিভেদ। একজন আরেকজন মুসলমানকে বেদাত কাফের বলে বলে অস্থির করে ফেলতেছে। এই ডিফারেন্সটা তোমাদের বুঝতে হবে। তোমরা হচ্ছে নতুন প্রজন্মের জনগণ, নতুন প্রজন্মের কেবলাজান হুজুরের করলাম, তোমাদের উপরে অনেক গুরু দায়িত্ব, অনেক গুরু দায়িত্ব। আমরা তো কেবলাজান হুজুরের কাছ থেকে যে রুশ শিখতে পেরেছি, তিনি আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেছেন। তিনি যেদিন চলে গেছেন আমাদের চোখের পানি আজ পর্যন্ত শুকায় নেই, শুকাবে না কোনোদিন। আসলে ইসলামটা হচ্ছে মহব্বত, আর মহব্বত হচ্ছে সমস্ত কিছুর ফাউন্ডেশন। যত দ্রুত তোমরা বুঝতে পারবা ততই মঙ্গল, ততই ভালোভাবে ইসলামকে অনুভব করতে পারবা। হু উই আর, আমরা কেন দুনিয়াতে এসেছি, কেন রাস্তার হাজার হাজার লোক আমাদের এখানে আসে নাই, কারা আসছি? যারা আসছি তারা মন মুখ একত্র করে নামাজ পড়ে, তারা মন মুখ একত্র করে ইবাদত করে, মন এবং মুখ একত্র করে কথা বলে। তাদের ভিতরে কোনো ফেরবাজি নাই, ধোকাবাজি নাই, অন্যায় কিছু নাই, করতে পারে না, কেউ করে না। এক্ষেত্রে মাইকটা কি হইলো দেখেন তো। এক্ষেত্রে একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, এক মুহূর্তের জন্য তোমরা ভুলবা না তোমরা কেবলাজান হুজুরের গোলাম। কি ভুলবা? বলা যাবে তোমরা কেবলাজান হুজুরের মুরিদ না, এটা বলা যাবে? জোরে বলো, বলা যাবে না? আমরা বলবো না। প্রথমত আমার, তোমার এবং দরবার শরীফের যারা যাই আমরা, আমাদের একমাত্র পরিচয় হচ্ছে আমরা কেবলাজান হুজুরের গোলাম, আখেরের মধ্যে গোলাম। যতক্ষণ পর্যন্ত গোলাম হিসেবে নিজে পরিচিত হতে পারবা ততক্ষণ পর্যন্তই তোমরা কিন্তু মানুষ হতে পারবা। মাটির দিকে তাকায় চলতে হবে। আর একই সাথে তোমাদেরকে তরিকতের পথ থাকতে হবে, তরিকতের পথে থাকতে হবে, তরিকতের আমলগুলো করতে হবে। তরিকতের আমল না করলে কিন্তু তরিকতের যে লজ্জত, তরিকতের যে ওইটা করা যায়, দেখো ওইটা নিয়ে আসুন। উড়াইছি তো। আমার মনে হয় এমনি শোনা যাও। তরিকত হচ্ছে পথ, এই পথকে যদি না চেনা যায়, না বোঝা যায়, তাহলে কিন্তু মঞ্জিলে মুর্শিদে পৌঁছানো যাবে না। তো এই তরিকতের পথ কেবলাজান হুজুর বলেছিলেন বিশ্ব জাকের মঞ্জিল হচ্ছে পৃথিবীর তৃতীয় তীর্থস্থান। পড়াতে মেমোজাতের সেই লক্ষ্যে কাজ করতেছেন তিনি। দেখো আমরা যারা বয়স্ক বয়োবৃদ্ধ তাদেরকে তিনি সাইডে বসে রাখছেন কেন? তোমাদের সাথে থেকে তোমাদেরকে গাইড করার জন্য। আমি খুব এনজয় করতেছি জিনিসটা, আমি খুব উপভোগ করতেছি জিনিসটা, এবং হাসি মুখে আমি এটাকে তোমাদেরকে উৎসাহ দিতে চাই। তোমরা কেবলাজান হুজুরের প্রদর্শিত পথে চলবা, শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবা, এবং তরিকত বুঝে তরিকতের পথে চলবা। আবারও বলছি, তরিকতটা বুঝে তরিকতের পথে চলবা। খালি একজনে বলছে, একজনে শুনছে, সেটা নিয়ে চলবা না। নিজে যদি না বুঝো তাহলে কিন্তু তার লজ্জা পাবে না, তার মিষ্টি পাবে না। খাবার খেতে হলে পরে খাবার যদি টেস্ট করতে হয়, খাবার খেতে হবে।
এনজয় করতে হবে। সো ইউ হ্যাভ টু এনজয় ইউর জব, ইউ হ্যাভ টু এনজয় ইউর পারফরমেন্স, ইউ হ্যাভ টু এনজয় ইউর অ্যাক্টিভিটিস। তুমি যদি নিজেকে সম্পূর্ণরূপে এর ভিতরে নিবেদিত না করতে পারো, তুমি যদি নিজেকে প্রথমত বলি না দিতে পারো, নিজের অহংকারের যে বলি সেটা যদি নিজেকে না দিতে পারো, তাহলে কিন্তু বঞ্চিত হিসেবে বসেবা না। অহংকার করে এই দরবারে অনেকে চলে গেছে। এই যে আমাদের নয়ন ভাই আছে, উনি দেখছে তার জীবনের ভিতরে অহংকার করে এই দরবারে কেউ টিকতে পারে না, হিংসা করে এই দরবারে কেউ টিকতে পারে না, ঠিক কেউ নেই, ঠিক না? হিংসাও করা যাবে না, অহংকার করা যাবে না, সবসময় মাটির দিকে তাকে হাঁটতে হবে। চলবা তো ঠিক মতো যেভাবে বললাম? সবাই চলবা তো ইনশাআল্লাহ? আমাদের সাথে কেউ পারবে না, হোক তো 313 জন সৈনিক।